মানবতার মুক্তির সনদ আল কোরআনকে বুকে ধারণ করে তরুণ মুফাসসিরে কোরআন আল্লামা সালাউদ্দিন আব্দুল্লাহ আশরাফি দায়ী ইলাল্লাহর পথে কোরআনের আহ্বানে এক নতুন আওয়াজ তুলেছেন। যিনি ছোট থেকে স্বপ্ন দেখেছেন নিজেকে কোরআনের রঙে রাঙাবার জন্য, তাই তিনি ইসলাম ও আধুনিক গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন অত্যন্ত ধৈর্যের সাথে। ইতোমধ্যে কোরআনের তাফসিরের মাধ্যমে সারা দেশে ব্যাপক সাড়া জাগিয়েছেন। কোরআনের এই সেবক, যিনি অত্যন্ত মাধুর্যতার সাথে যুগোপযোগী কোরআনের তাৎপর্য তুলে ধরেছেন দেশের সর্বত্র। সালাউদ্দিন আব্দুল্লাহ আশরাফি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি উচ্চতর গবেষণায় নিয়োজিত আছেন। এছাড়া রেডিও ও টিভি চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে ইসলামিক অনুষ্ঠানগুলোতে তার সরব উপস্থিতি প্রশংসনীয়। আল্লামা সালাউদ্দিন আশরাফিকে আল্লাহ তার দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها وقال رسول الله صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل पैरवी अबू हनीफा की सनद जिंदन है, हम बोली होता है पीठ पर खाने की बाहा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि। हो नए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में करियो का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। पवित्र जुमाबारेर सम्मानित मुसल्लियान इकराम, ब्रादारान इस्लाम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान अल्लाह सुबहानाहु व ताआलार शाने लाखों कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে হাজির করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মহান আদর্শ সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন যে বৈরাগ্যবাদ সে তো তাদের নিজেদের আবিষ্কৃত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ফরজ করেননি, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সেটা অনুসরণ করেছে। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যে নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা ইসলামের মধ্যে। যেহেতু ইসলাম হচ্ছে কমপ্লিট, ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার হওয়ার দরকার নেই। এই আবিষ্কার যারা করে এটা হচ্ছে সবচেয়ে ঘৃণিত কাজ, আর এটাকে আরবিতে বলা হয় বেদাত। আর এই বেদাত হচ্ছে ভ্রান্ত, আর ভ্রান্ত হচ্ছে জাহান্নামী। এখানে কোরআন এবং হাদিসে বেদাত সংক্রান্ত কিছু মেসেজ আমাদের কাছে আসছে, সেই বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত আছে। এই সমাজে যে বিষয়গুলো প্রচলিত আছে সেই বিষয়গুলোই কোরআনে বর্ণিত আছে, সেই বিষয়গুলোই হাদিসে বর্ণিত আছে। সমাজে প্রচলিত নাই সেই দিক নির্দেশনা কোরআনে থাকার কথা নয়। আগত মানুষের ক্যারেক্টার, আগত মানুষের কর্মকাণ্ড নিয়ে কোরআন এবং হাদিস আবহমান কাল থেকে যে মানুষ আসবে তারা এই নির্দেশনা অনুযায়ী দুনিয়াতে জীবনযাপন করবে,
সেটাই হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। আর এর বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্রান্ত ব্যবস্থা। আর ভ্রান্ত ব্যবস্থাপনায় যারা থাকবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আসুন আজকে আমরা সেই সম্পর্কে কিছু আলোচনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এরকম কি বিষয় আছে যে বিষয়গুলো বেদাত? আমাদের কাছে দৈনন্দিন জীবনে এরকম কি কোনো বিষয় আমরা খুঁজে পাই? জন্ম থেকেই আমরা কিছু বেদাত করে থাকি। যেমন সন্তান জন্মগ্রহণ করার পরে অন্নপ্রাশনের অনুকরণে বহু নামধারী মুসলমানেরা আছে যারা অন্য অন্য বিজাতির অনুকরণে তারা এই সন্তানদের মুখে প্রথম ভাত তুলে দেওয়ার জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আপনারা জানেন কি না? এরকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে এই শিশুর মুখে প্রথম ভাত তুলে দেওয়া হবে। যেমন হিন্দু ধর্মের রীতি অনুযায়ী যখন তাদেরকে দাহ করা হয়, এই দাহর পদ্ধতিটা আপনারা দেখেছেন। তাদের পদ্ধতিতে তারা 100% সহি তরিকার মধ্যে আছে। আমরা তাদের ধর্মের তাদের পদ্ধতির সমালোচনা করি না, কিন্তু আমরা এমন পদ্ধতি কেন অনুসরণ করব যেই পদ্ধতি বিজাতির অন্য ধর্মের অনুসরণ হয়ে যায়? তারা প্রথম আগুন নিয়ে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে আস্তে 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 এই লাকড়িতে আগুন ধরিয়ে দেয়, লাশের গায়ে আগুন ধরিয়ে দেয়। আমরাও ছোট বাচ্চা যখন মুখে ভাত দেওয়া হবে তখন এরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে ছেলের বা মেয়ের আত্মীয় স্বজন, চাচা, মুরব্বীরা এরকম করে করে একটি দুটি করে ভাত সন্তানের মুখে তুলে দেয়। এটা কোনো ইসলামী সংস্কৃতি নয়, এটা হচ্ছে বিজাতি এবং অপসংস্কৃতি। এইটা যারা করে থাকে, যারা নামধারী মুসলমানেরা, এটা সওয়াবের উদ্দেশ্যে করে থাকে। আসলে এটা সওয়াব নয়, এটা হচ্ছে একটা বেদাত এবং ইসলাম সমর্থিত নয়, কোরআন সমর্থিত নয়, হাদিসের ভিতরে এর কোনো প্রমাণ নেই। এই সমস্ত কর্মকাণ্ডগুলো যদি কেউ করে সেটা হচ্ছে ইসলামের সব থেকে ঘৃণিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সমস্ত বিষয়গুলো আমাদের ইসলামের মধ্যে নাই, সেই সমস্ত বিষয়গুলো অনুকরণ আমরা যারা করছি তা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে হলো এইটা করার জন্য আবার অনেকে মিলাদ মাহফিলের ব্যবস্থাও করে থাকে। আপনি এই যে মা খাবার গ্রহণ করে, তাই না? সেই খাবার থেকে যে নির্যাস সেইটাই তো দুধ। এখন ভাত আলাদাভাবে মুখে দেওয়ার জন্য মিলাদের অনুষ্ঠান কেন করতে হবে? আর সকলকে দাওয়াত দিয়ে ভাত মুখে দেওয়ার জন্য কেন অনুষ্ঠান করতে হবে? সে তো ভাতের নির্যাসই খাচ্ছে, সে তো জন্মের কিছুক্ষণ পর থেকেই খাবার খাওয়া শুরু করছে। সুতরাং এজন্য কোনো অনুষ্ঠানের দরকার নাই। ইসলাম এ জাতীয় কোনো অনুষ্ঠানের সাপোর্ট করে না। গতকালকে মির্জাপুর থেকে একজন ভাই আমাকে টেলিফোন করেছিলেন যে হুজুর, জন্মবার্ষিকী কি পালন করা যাবে? জন্মবার্ষিকী উপলক্ষে কি কি কাজ আমরা করতে পারি? এখন জন্মবার্ষিকী পালন করা ইসলামে কোনো বিধিবিধান আছে কি না? চলুন আমরা ইসলামের কাছ থেকেই শুনে নেই যে ইসলাম কি বলছেন। আল্লাহ তাআলা তো কোরআনের ওই আয়াতের ভিতরে বলছেন যে কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা ফরজ করেন নাই, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা নিজেরা বানিয়ে নিয়েছে সেগুলো। এরকম জন্মবার্ষিকীর মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা সওয়াব খুঁজে বেড়ায়, অনেক ফায়দা খুঁজে বেড়ায়, কিন্তু এই বিষয়গুলো এর কোনো রেওয়ায়াত আমাদের পূর্ববর্তী মহাপুরুষ যারা ছিলেন সর্বোপরি
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ ধরনের কোনো কর্মকাণ্ড আমাদেরকে দেখিয়ে দিয়েছেন? আসুন সেই দিকেই আমরা যাব। যে শিশুর জন্মদিনে আমরা যেই দিবস পালন করি সেটাকে কি বলা হয়? হ্যাপি বার্থডে, তাই না? হ্যাপি বার্থডে আমরা পালন করে থাকি। যেই দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলিত হয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং সেই দিন শিশু বা বুড়ো যারাই হোক না কেন জন্মদিন পালন করতে গিয়ে, জন্মদিন যারা পালন করে অভ্যস্ত, দেখবেন যে 80 বছর বয়স হইলেও তারা জন্মদিন পালন করে, ঠিক না? এবং তারা সেই জন্মদিন পালন উপলক্ষে শিশুর মতো একটা অবস্থা সৃষ্টি হয়। বুড়ো হলেও তাদেরকে একটা উপহার দেওয়া হয়, হাদিয়া তোহফা দেওয়া হয় যে আজকে তার বার্থডে। 80 বছরের একটা লোকও সে মনে করে যে মাত্র আমার জন্মবার্ষিকী, আমি তো আরো অনেক দিন বেঁচে থাকতে চাই। বুড়োদের মনে তো আবার যত বুড়ো হয় তত তাদের বেঁচে থাকার খাহিসিয়াত জন্মায়। 60-এর উপরে বয়স যখন চলে যায় তখন সে আরো নতুন নতুন স্বপ্ন দেখতে থাকে। এইটা মানুষের সাথে এই নেচারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং এটা কন্ট্রোল যারা করতে পারে এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সকে, মৃত্যুর বয়সকে হাজির নাজির জেনে লক্ষ্য টার্গেট করে যারা এই সময়টাকে শেষ সময় মনে করবে তাদের জন্য কল্যাণ। আর যারা মনে করবে যে আমার তো জন্মবার্ষিকীতে আমাকে এখনো সবাই বাহবা দিতেছে, আমি তো অনেক দিন বেঁচে থাকি, এই সমস্ত বিষয়গুলো আমাদের সমাজে চালু থাকার কারণে আমরা বেমালুম দুনিয়াকে রঙিন চশমা পরে রঙিন দেখতেছি, কিন্তু মৃত্যুর কথা আমরা ভুলে যাচ্ছি। এখন আসুন, এই যে জন্মদিবসের দাওয়াত দেওয়া, জন্মদিবসের অনুষ্ঠান করা, জন্মদিবসের দাওয়াত গ্রহণ করা, সেই দাওয়াতে হাজির হওয়া, এটা কি কোনোটাই ইসলাম সমর্থন করে? আপনারা অনেকেই হয়তোবা জেনে থাকবেন যে সহিহ তরিকা দিয়ে কেউই কথা বলতে পারবে না যে ইসলামে এই বিষয়কে সাপোর্ট করে, কেউ দলিল দেখাতে পারবে না, সাপোর্ট করে না। তাহলে আমরা কেন করি? আমরা করি সওয়াবের উদ্দেশ্যে, কিন্তু আসলে এর মধ্যে কি কোনো সওয়াব আছে? এর মধ্যে কোনো সওয়াব নাই, এর মধ্যে হচ্ছে বেদাত। এগুলো এইটা পালন করার মধ্যে আছে অকল্যাণ। আমাদের আমলের পরিবর্তে আমল নষ্ট হয়ে যাওয়ার উপক্রমটাই এর মধ্যে নিহিত রয়েছে। এখন আসুন, আমরা কেন এই কাজটা পালন করব না? যদি আমরা এই কাজটা পালন করতে যাই তাহলে কি হবে? নানার জন্মবার্ষিকী, চাচার জন্মবার্ষিকী, খালার জন্মবার্ষিকী, এইরকম অনেক জন্মবার্ষিকী আমাদের সামনে আসবে না? এবং সেই জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের কোনো না কোনো কর্মকাণ্ড থাকবে, কোনো না কোনো কিছু উপহার সাথী দেওয়ার প্রয়োজন দরকার হবে। আর যখন এগুলো নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ডে পরিণত হয়ে যাবে তখন আমাদের কর্মস্পৃহা বেগবান হবে নাকি হ্রাস পাবে? কথা বলেন। কর্মস্পৃহা কিন্তু আমাদের কমে যাবে, আর কর্মস্পৃহা কমে যাওয়ার কারণে আমরা হয়ে পড়ব অকর্মণ্য। আমাদের কর্মের স্পৃহা কমে যাবে, আমরা অন্য অন্য শুধুমাত্র জাঁকজমকপূর্ণ আচার অনুষ্ঠানের অপেক্ষায় থাকব, রাষ্ট্রীয়ভাবে অপেক্ষা করব কোন দিন জাতীয় ব্যক্তিবর্গের জন্মবার্ষিকী আসবে, সেই দিবসে আমরা একটু উৎসব করব, সেই দিবসে আমরা একটু ভালো কেনাকাটা করব, সেই দিবসে আমরা একটু পার্কে যাব। আর পরিবারের অনেক সদস্যবর্গের এই সমস্ত অনুষ্ঠানগুলো পালন করতে করতে বছরের প্রায় সিংহভাগ সময় আমাদের কাছ থেকে কেটে যাবে। আর আমাদের এই যে সময় কেটে যাচ্ছে, আমরা আস্তে আস্তে কোথায় যাচ্ছি? মরণের দিকে চলে যাচ্ছি। সেই দিকে আমরা কোনো খোঁজ খবর নাই, আমরা শুধু আনন্দের দিকেই এগিয়ে যাচ্ছি। এই হলো একটা দিক। অপর দিক হচ্ছে, এই দিবসের কি কোনো ভিত্তি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সালফে সালেহিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং যারা বাদশা ছিল,
খোলাফায়ে রাশিদিন ছিল, তাদের কোনো যুগে কেউ কি এই দিবসগুলো পালন করেছেন? এইগুলো পালন করার কোনো সহি হাদিস, কোনো ডকুমেন্টস আমাদের কাছে নাই। তাহলে আমরা কেন এগুলো পালন করব? আমরা পালন করি, এইটা পালন করারও একটা রেফারেন্স আমাদের কাছে আছে। সেটা হচ্ছে যে এইটা কোনো না কোনো ধর্মের, কোনো না কোনো জাতির লোকেরা এইটা পালন করে থাকে। সেইটা দেখা দেখি, অনুষ্ঠানমালায় প্রচারের দেখা দেখি, আমরা সেগুলোকে আমাদের নিজেদের আচার অনুষ্ঠান মনে করে আমরাও এটাকে পালন করা শুরু করে দিয়েছি। কিন্তু যেই কাজ আল্লাহ রসুল করেন নাই, যেই কাজ সাহাবায়ে কেরাম করেন নাই, যেই কাজ আমাদের পূর্বসূরি কোনো বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম করেন নাই, সেই কাজগুলো আমাদের দ্বারা করা উচিত নয়। এগুলো করলে পরে আমাদের আমল নষ্ট হয়ে যাবে। আর আমল নষ্ট হওয়া হচ্ছে বেদাত এবং শিরিক, এবং বেদাত এবং শিরিকে যদি একবার কেউ জড়িয়ে যায় তাহলে তা থেকে মুক্ত হওয়ার আর কোনো সুযোগ নেই। কি বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। ওই বেদাতের উপরে সে মৃত্যুবরণ করবে, তারপরে মনে করবে যে এটাই হচ্ছে সহি তরিকা। দেখেন না, এই যে দেওয়ানবাগের পীর মারা গেল, মারা যাওয়ার পরে তার কি বিভৎস চেহারা, আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা দেখতে পাবেন যে সে কত ভ্রান্ত আকীদায় ছিল। এত ভ্রান্ত আকীদায় আশরাফুল মাখলুকাতের একটা প্রাণী হতে পারে, যেটা কল্পনায় আনাই খুব কষ্টকর ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজ নেয়ামত দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত চাহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দ্বারা নিয়ন্ত্রিত। এই কুদরতে নিয়ন্ত্রিত একটা মানুষ কি করে এইভাবে কথা বলতে পারে আমার বুঝে ধরে না। আমি চিন্তা করি, যদি একটা কুকুরকে পোষা হতো আর সেই কুকুরটাও যদি রবকে চিনিয়ে দেওয়া হতো, সেই রবকে অস্বীকার করে এইরকম ভ্রান্ত আকীদার কথাবার্তা বলতো না। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তকে সে তওবা করে মারা গেছে। সে কি বলেছে যে আমি ভ্রান্ত মতবাদের উপরে আছি? কিন্তু দুনিয়ার সমস্ত মানুষেরা যারা হকপন্থী, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা জানে সে একজন ভ্রান্ত মতবাদের লোক, সে একজন নাস্তিক লোক, সে একজন মুরতাদ লোক। সে কি ধরনের কথা বলে সে কথাগুলো আমি আপনাদের কাছে রিসাইট করতে চাই না, আপনারা অনেকেই জানেন। সে বলে অনেক সময় আল্লাহকে সে পরামর্শ দিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। সে বলে যে আমি কবরের ভিতরে গিয়ে এই উম্মতে মুহাম্মাদিকে সেই সহযোগিতা করবে, সওয়ালে মুকাদ্দারকে সহজ করে দেবে, জোরে কর নাউজুবিল্লাহ, এবং জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এখন দেখেন, তাহলে আপনি তো আসলে তেমন বয়সও হয় নাই, আপনি এত সকালে মারা গেলেন কেন? আপনার মারা যাওয়াটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না? আরে আপনি এত আধ্যাত্মিক জগতের একজন গুরু, আপনি এত আধ্যাত্মিক জগতের গুরু হইয়া আপনি স্কয়ার হসপিটালে কেন ভর্তি হইলেন? আপনাকে লাইফ সাপোর্টে কেন নেওয়া হলো? আপনি কেন মেডিসিন গ্রহণ করলেন? এ থেকে আমি এই দেওয়ানবাগী ভ্রান্ত মতবাদের এই পীর সাহেব বলতো আমার ঘৃণা হয়। তাকে যারা অনুসরণ করে, নিজ চোখে দেখেছি লক্ষ লক্ষ ধর্মপাপী ইসলাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরা তাকে অনুসরণ করে। এই অনুসরণ যারা করে তাদেরকে বলবো, তার মৃত্যুকে বিশ্লেষণ করে আপনারা তার থেকে ফিরে আসেন এবং ইসলামের দিকে আসেন। এই বিদআত, এই শিরক থেকে বেরিয়ে আসার এখনই আপনাদের সময়। এই জানোয়ার মৃত্যুবরণ করার সময় সে এমন করুণ পরিণতি, এবং যেটা ইহুদি, খ্রিস্টান, অন্যান্য যারা ধর্ম মানে না, তারা যেই পন্থা অবলম্বন করে তার থেকেও নিকৃষ্ট পন্থা আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য অবলম্বন করেছেন। আপনি লাইফ সাপোর্ট গ্রহণ করেছেন। সুতরাং আপনার হাতে এক জাররা পরিমাণ শক্তি নাই, ক্ষমতা নাই, সুপারিশ করার মালিক আপনি নন। আর ভাইয়েরা, এইভাবে করে যারা বেদাতের সাথে জড়িত হয়, এইভাবে করে যারা শিরিকের সাথে জড়িত হয়, এইভাবে করে যারা ইসলাম থেকে খারিজ হয়, এইভাবে করে যারা কোরআন থেকে দূরে যায়, তারা আর কোনো সময় কোরআনের কাছে চলে আসতে পারে না, ইসলামের মধ্যে আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম।
আমি তাদের রোগকে প্রশমিত করি না, আমি তাদের রোগকে দিন দিন বাড়িয়ে দিতে থাকি। কি করতে থাকি? বাড়াতে থাকি। আল্লাহর কোনোই ক্ষতি হবে না। তোমার মতো একটা শয়তান যদি জাহান্নামে গিয়ে অগ্নির ভিতরে হাবুডুবু খাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের কোনো ঘাটতি হবে? কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি জান্নাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজ নিয়ামত ভক্ষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর ভরণ পোষণ দিতে কোনো রকম কষ্ট হবে? কি বলেন, কষ্ট হবে? কষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমানুর রহিম, দয়ার সাগর। তিনি অফুরন্ত দয়া দিয়ে আমাকে আপনাকে প্রতি মুহূর্ত বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহি তরিকায় আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে ভ্রান্ত মতবাদ, নিঃসন্দেহে যে সমস্ত মুসলমানেরা অন্য ধর্মের অনুসরণ করে তারা ইহুদি এবং খ্রিস্টানদের, বিধর্মীদের সুন্নত অনুসরণ করে, দুর্ভাগ্য, হতভাগ্য মুসলিম জাতির জন্য। যে জাতি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন আদর্শ মহামানব রসুল পাওয়ার পরেও তার সুন্নত অনুসরণ বাদ দিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের সুন্নাত অনুসরণ করতে গিয়ে জন্মবার্ষিকী পালন করবে, মৃত্যুবার্ষিকী পালন করবে, এটা মুসলমানদের জন্য ধিক্কার এবং ন্যাক্কারজনক অন্যায়। সেই জন্য যারা বিভিন্ন সময় প্রশ্ন করেন তাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, ইসলামে কোনো জন্মবার্ষিকী পালন করার সহি তরিকা নাই এবং মৃত্যুবার্ষিকী পালন করারও কোনো বিধান ইসলামে নাই। যদি থাকতো তাহলে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনা দিয়ে যেতেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, আমি এই দুনিয়াতে থাকবো না, দুনিয়ার সমস্ত মানুষ যাতে আমার মৃত্যুবার্ষিকী পালন করে, আমার জন্মবার্ষিকী পালন করে। কোনো আলেমকে কি শুনেছেন এরকম কথা বলতে? যখন শুনেন নাই, এই রকম কোনো বিধানও ইসলামে নাই। আমার আর আপনার জন্য আদর্শের মূর্তি পূর্ত হচ্ছেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে যত আকীদা আছে সব আকীদা হচ্ছে ভ্রান্ত আকীদা। জোরে বলতে হবে, কি আকীদা? ভ্রান্ত আকীদা। এ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করুন। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বলেছেন যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতি তাদের অনুসরণ করতে শুরু করে দিবে, ইঞ্চি ইঞ্চি করে, হাত হাত করে, বিঘাত বিঘাত করে। এই কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? বিঘাত হলো হাতের এই অর্ধেক, আর হাত হাত করে মানে এক হাত। এভাবে করে তোমরা আগাতে থাকবে জাতির অনুকরণ করতে গিয়ে। সেই জিনিসটা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এ কথা বলে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের কথা বলছেন? আল্লাহ রসুল বললেন, আমি আর কাদের কথা তোমাদেরকে বলবো? হ্যাঁ, তাই তো। এমন একটা সময় আসবে যে ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শ অনুকরণ করার জন্য তোমরা সেই দিকেই ঝুঁকে পড়বে। তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম জাতিকে রক্ষা করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই যে গত 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের হিস্ট্রি আমি আপনাদের কাছে বলেছি। দুনিয়ার কোনো আলেম কি বলেছেন? দুনিয়ার কোনো একজন হকপন্থী লোক কি বলতে পেরেছেন যে এই ভালোবাসা দিবসের ভিতরে মুসলমানদের জন্য বিন্দু পরিমাণ কোনো কল্যাণ লুকায়িত আছে? লুকায়িত নাই। এর মধ্যে আছে ইহুদি এবং খ্রিস্টান, বিজাতি, বিধর্ম অবলম্বীদের অনুকরণের মাধ্যমে আমরা আমাদের ধর্ম থেকে আমাদেরকে কনভার্ট করার জন্য, ডাইভার্ট করার জন্য এই পদ্ধতি আজকে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিজাতির অনুসরণ করবে সেই জাতি, সেই ব্যক্তি সেই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে যাবে।
এই কথাটার অর্থ বুঝেছেন আপনারা? আমি মুসলমান থাকতে পারবো না যদি কোনো বিজাতির কৃষ্টি কালচার, আচার অনুষ্ঠান আমি অন্তর থেকে উৎসাহের সাথে পালন করি, তাহলে মনে রাখতে হবে যে এই অনুষ্ঠানটা, এই সংস্কৃতিটা যেই জাতি থেকে উদ্ভাবন হয়েছে, আমি সেই জাতিরই একজন লোক হয়ে গেলাম, আমি আর মুসলমান থাকতে পারলাম না। তাহলে আমরা বিভিন্ন সময় যে অনুষ্ঠানগুলো পালন করে থাকি, পহেলা বৈশাখী পালন করি, 14ই ফেব্রুয়ারি পালন করি, অন্য কোনো দিবসই পালন করে থাকি, তাহলে আমরা কাদের অনুসরণ করলাম? আমরা মুসলিম থেকে খারিজ হয়ে গেলাম। জোরে কন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, কত সব দিবস আজকে আবিষ্কার হয়েছে, আপনাদের কাছে বলতেও লজ্জা হয়। এই যে একটা দিবস যেটা চলে গেল, এরপরে নাকি সামনে একটা আরো কি কি হাবিজাবি দিবস আছে, নাম বললাম না। এই হাবিজাবি দিবসে সতর্কতা করা হয় যে মুখ পরিষ্কার রাখার জন্য। জোরে কন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। এইটা কি কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? এগুলো আবার দিবস হিসাবে পত্রিকায় আসে, এগুলো দিবস হিসাবে মুসলমানেরা আবার উৎসাহ উদ্দীপনার জন্য পরস্পর পরস্পরকে স্যালুট জানায়, অভিনন্দন জানায়, অভিবাদন জানায়। এটাগুলো জাহান্নামে অগ্নি সংগ্রহ করতেছে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই যে জন্মবার্ষিকী পালন করা হয়, আমাকে গতকালকে যে ভাই প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের জবাব আপনি পেয়েছেন। জন্মবার্ষিকী আর এইটা আমি কেন পালন করব বলেন? জন্মবার্ষিকী পালন করতে গিয়ে আপনার জন্মের দিনটাকে আপনি স্মরণ করে বড়জোর আপনি তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করতে পারেন যে রব্বুল আলামিন, আমার দীর্ঘ হায়াত থেকে একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কি ভালো কাজ করতে পেরেছি, তোমার কতটুকু সন্তুষ্ট অর্জন করতে পেরেছি আমি জানি না। মাওলা গো, এক বছরের যত ভুলভ্রান্তি, যত গুনাহখাতা আছে, সমস্ত গুনাহখাতাগুলো তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি কেন জন্মবার্ষিকী পালন করতে গিয়ে হৈ হুল্লা করব, আনন্দ উল্লাস করব? এটা তো অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক যে আমার 63 বছর, 64 বছর, 75 বছর, 70 বছরের জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এটা অত্যন্ত আক্ষেপের বিষয়, দুঃখ করার বিষয়, চিন্তার বিষয়। সেই চিন্তার বিষয়টাকে আমরা পৃষ্ঠা দিয়ে ঢেকে রেখে আমরা সেই দিবসে করতেছি বেহেয়াপনা, বেলেল্লাপনা, এবং আমরা এই দিবসে ফুলের সৌরভে মেতে উঠে আমরা অনেকের বাহবা গ্রহণ করার জন্য বসে আছি। এটা আমাদের বড়ই বোকামি এবং হতবুদ্ধির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুভ বুদ্ধি উদয় হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরও কি কোনো বেদাত কর্মকাণ্ড আছে আমাদের সমাজে? আছে কি না? অনেক বেদাত কর্মকাণ্ড আছে। এই যে জন্মবার্ষিকী পালন করতে গিয়ে আমাদের সমাজের অনেক বড় বড় লোকেরা জন্মবার্ষিকী পালন করেন। তারা এই দিবসটি উপলক্ষে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেন, সে সমস্ত কর্মকাণ্ডগুলো দিবালোকে আপনাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে স্পষ্ট। আসুন আমরা এই জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী অন্যের পালন করে, যারা জাতীয় বড় বড় ব্যক্তি আছে তাদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী আমরা পালন করতে পারি। পালন করার কিছু সহি তরিকা থাকতে হবে। সেই সহি তরিকাগুলো কি? তারা যদি কোনো ভালো কর্মকাণ্ড করে থাকে, সেই ভালো কর্মকাণ্ডগুলো আমাদের কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। আমাদের কর্মের মাধ্যমে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে যে তার আদর্শ এই ছিল, তার এই আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কথা ঠিক নেবে ঠিক? কথা ঠিক নেবে ঠিক? নাকি শুধুমাত্র আমরা একটা আনন্দ উৎসবের বেড়াজালে আমরা সেই দিনটাকে গণ্ডির ভিতরে রেখে দিয়ে আমরা সেই দিবসটিতে হাঙ্গামা সৃষ্টি করব, আমরা সেই দিনটিকে অন্য জাতির অনুসরণ করতে গিয়ে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাব? আমরা কোন কাজটা করব? আদর্শের মাধ্যমে বাস্তবায়ন করি, সেটার ভিতরেই সওয়াব আছে। কথা ঠিক নেবে ঠিক? যারা বলেন ঠিক নেবে ঠিক? আমরা তাহলে আদর্শের মাধ্যমেই আমরা এই দিবসগুলোকে স্মরণ করব। এখন আসেন, আমাদের মৃত্যু ব্যক্তির বাড়িতে ভোজ অনুষ্ঠান করা হয়ে থাকে।
এই ভোজ অনুষ্ঠান একটা মহা পুণ্যের কাজ মনে করে আমরা আয়োজন করে থাকি। এইটা একটা ভ্রান্ত আকীদা। মরাবাড়ির পক্ষ হতে সাধারণত গ্রাম এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে এই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে। কথা ঠিক কিনা? আমাদের সমাজেও তো আছে নাকি নাই? এইটা ইসলাম সমর্থন করে না, এইটা হাদিসে নাই, এটা কোরআনে নাই। এটা পূর্বসূরি কোনো তাবিন, সাহাবা এবং রসুলের কর্মকাণ্ডের মাধ্যমে এগুলো ফুটে ওঠে না। তাহলে আমরা কেন করব এগুলো? এটা যে নাই, এটার প্রমাণ কি? আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার বাবা জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সংবাদ প্রাপ্ত হলেন। সংবাদ প্রাপ্ত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনের জন্য খাবার প্রস্তুত করো, তার পরিবারের জন্য খাবার পাঠিয়ে দাও, কারণ তারা এখন এমন একটা সংবাদ প্রাপ্ত হয়েছে, এই সংবাদের কারণে তারা এখন মুটিয়ে গিয়েছে, তারা খেই হারিয়ে ফেলেছে, তারা হুঁশ হারিয়ে ফেলেছে। এখন বলেন, এইটা যারা যেই বাড়ির ব্যক্তি ইন্তেকাল করলো, যেই ব্যক্তির অভিভাবক হারালো, সেই ব্যক্তিকে বিশাল ধরনের আয়োজন করা বাধ্যতামূলক, নাকি তার বাড়িতে খাবার দাবারের জন্য ব্যবস্থা অন্যের পক্ষ থেকে করা বাধ্যতামূলক? কোনটা? অন্যের পক্ষ থেকে করা দরকার না? এইটা এক শ্রেণীর লোকেরা আপনার একটা দলিল পেশ করে থাকে। সে দলিলটা কি? দলিলটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোনো এক জানাজার নামাজ থেকে আসছিলেন। আসার পরে কুরাইশ বংশের এক মহিলা একটা বকরি জবাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত গ্রহণ করলেন। কিন্তু সেই মহিলাটা কে? কুরাইশ বংশের সেই মহিলা যার জানাজা পড়িয়েছেন, সেই ব্যক্তির কোনো আত্মীয় এই মহিলা হন না, এবং এই ব্যক্তির সাথে ওই মহিলা ব্যক্তির কোনো সম্পর্কও নাই। অথচ হাদিসের ভিতরে এই কথা থাকার পরেও এই যে মরা ব্যক্তির উৎসব করা, মরা ব্যক্তির বাড়িতে বিশাল মেজবানের আয়োজন করার পক্ষে এই হাদিসটাকে দলিল হিসাবে পেশ করা হয়, এই হাদিসের কোনো ভিত্তি নাই। সহিহ হাদিস দ্বারা মৃত্যু ব্যক্তির বাড়িতে বিশাল ধরনের আয়োজন করার কোনো ডকুমেন্টস ইসলামে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল সংশোধনের ভুল থেকে বেরিয়ে এসে সহি ইসলামের অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরে মৃত্যুবার্ষিকী পালন করা। কেউ মারা গেলে তার ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন, প্রতি বছর বিশাল ধরনের একটা খরচা করা হয়, হয় কি না? যারা আবার এইটা করেন তারা আমার বিপক্ষে যাওয়ার কোনো দরকার নাই। তারা চিন্তা করবেন যে হুজুরে যে কথাটা বললেন, এই কথাটা আরও যারা হক্কানি ওলামায়ে কেরাম আছেন তাদের সাথে একটু মশওয়ারা করি, অথবা তাদের কাছে কিছু কিতাবাদি তালাশ করতে থাকি যে এটা আসলে কি কথা বললেন। মৃত্যুবার্ষিকী পালন করা এইটা যদি বৈধ হতো, তাহলে সাহাবীদেরকে কোনো না কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে যেতেন যে মৃত্যুবার্ষিকী পালন করা এটা সওয়াবের কাজ, এবং মৃত্যুর পরে যেহেতু বান্দার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সেহেতু এইটা একটা ভালো আমল, এই আমলটা যাতে চালু থাকে সেই জন্য কি কোনো ডকুমেন্টস, সেই জন্য কোনো দিক নির্দেশনা হাদিসে পাওয়া যায়? হাদিসে পাওয়া যায় না। তাহলে আমরা এই কাজটা আজকে করতেছি, মৃত্যুবার্ষিকী পালন করা, এটা আমরা একটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করতেছি। এটা পালন না করলে পরে আমরা বড় ধরনের ক্ষতি করতেছি, বা ফরজিয়াতকে অনেক সময় ছোট মনে করে মৃত্যুবার্ষিকী পালন করাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। মৃত্যুবার্ষিকী পালন করার তুলনায় গরিব মিসকিনকে, অভাব অনাথ এতিম যারা আছে তাদেরকে যদি দান সৎকার করা হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে
যে আয়োজন করা হয় সেই আয়োজনের তুলনায় এই দান সৎকার মর্তবা এবং সওয়াবের পাল্লা অনেক ভারী। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লোকজনকে দাওয়াত করে আপনি খাওয়ালেন, মানুষকে খাওয়াইয়া বড় ধরনের আয়োজনের মধ্যে খাওয়াইয়া সন্তুষ্ট করা খুব কঠিন ব্যাপার। যদিও ইসলামের মধ্যে সব থেকে সর্বোত্তম পন্থা হচ্ছে খাওয়ানো, তবে খাওয়ার মধ্যে আবার নাশকরিয়া আছে। যদি কোনো রকম খাওয়ার মধ্যে লবণ কম হয়ে যায়, কি বলেন, তাহলে তো সমালোচনার বন্যা বয়ে যায় যে গেছিলাম খেতে কিন্তু লবণ কম হয়েছে। আবার কেউ বলে গোশতের আয়োজন তো করলো, লাস্টে গিয়া যা অবস্থা হইল আসলে ব্যর্থ, যিনি আয়োজক তিনি ব্যর্থ। এভাবে করে সমস্ত মানুষের চাহিদা পূরণ করে বড় আয়োজন করে খাওয়ানোর চাহিদা মানুষের পক্ষে পূরণ করা সম্ভব নয়। সেই জন্য মানুষকে খাওয়াইতে গিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যর্থ হয়েছেন নাকি সফল হয়েছেন? সারা দুনিয়াব্যাপী জিনেরা হাওয়া বশ করে দেওয়া হয়েছিল। সমুদ্রের প্রাণী, জংলার প্রাণী, সমুদ্রের মাছ ইনভাইট করে খাওয়াতে আসছিলেন। আল্লাহ বললেন, সুলাইমান তুমি তো রিজিকের মালিক নও, রিজিকের মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়ানোর দায়িত্ব এটা আমার, তুমি এর থেকে পবিত্র হয়ে যাও। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি আমাকে যে রিজিক দিয়েছেন, আপনি আমাকে যে বাদশাহিত্ব দিয়েছেন, এই বাদশাহিত্ব দ্বারা আমি ইচ্ছা করলে আপনি অনুমতি দিলে আমি চেষ্টা করে দেখতে পারি। আল্লাহ বললেন যে ঠিক আছে। ব্যবস্থা যখন করলো তখন সমুদ্রের একটা প্রাণী এসে সুলাইমান আলাইহিস সালামের এই 6 মাসের আয়োজন এক লোকমায় শেষ করে দিয়েছে। এটা অনেক লম্বা চূড়া ঘটনা, ঘটনা বলা উদ্দেশ্য নয়। সেই জন্য বলবো যে এই ধরনের কাজ থেকে, বেদাতি কাজ থেকে বেরিয়ে এসে সহি আকীদার কাজ করতে হবে। সহি আকীদা হচ্ছে যে আপনি দান করে দেন, সদকা করে দেন, এগুলো করলে পরে সওয়াব হবে। এই সওয়াব থেকে আমার আর আপনার নাজাতের জরিয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি আকীদা অনুসরণ করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে সাহারাম নাম শুনেছেন? এই সাহারামটা কি জিনিস? এইটা একটা ভ্রান্ত ধারণা। মৃত্যু ব্যক্তি যেই স্থানে শুয়েছিলেন ওই জায়গা থেকে তার দম শেষ হয়ে গিয়েছে। জিবরাইল আমিন না, আজরাইল আলাইহিস সালাম সেখান থেকে জান কবজ করেছেন। এখন এই জান যেখান থেকে কবজ করেছেন সেই জান নাকি কয়েকদিন পর্যন্ত সেখানে যাতায়াত করে থাকে। এইটা হচ্ছে মানুষের একটা ধারণা। আপনারাও কি সেই ধারণায় বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। আপনারা করেন? এটার কোনো ডকুমেন্টস আছে? নাই। এই জন্য যে আয়োজনগুলো মুসলমানেরা করে থাকে এইটা একটা অলীক ধারণা, ভ্রান্ত ধারণা। এই জন্য তারা ওই জায়গাটাকে অনেক দিন দ্বারা কাদা এবং মাটি দ্বারা লেপনের কাজ করে থাকেন। এরপরে সেখানে বাতি জ্বালানো হয়, এরপরে ধূপ ধুনো দেওয়া হয়, আর চতুর্থ দিনে মিলাদ পড়ে মিষ্টি বিতরণ করে, মিঠাই বিতরণ করে এই ব্যবস্থাকে তাড়ানোর জন্য রুহু যাতে আর ফিরে না আসে। আমরাও ছোটবেলা শুনছি যে অমুক বাড়ির এক মুরব্বী মারা গেছে, মুরব্বী মারা যাওয়ার পরে রাত্রিবেলা কে যেন বাড়ির পথ দিয়ে আসতেছি, অবিকল সেই মুরব্বীর মতো দাঁড়ানো অবস্থায় দেখে সে একেবারে খেই হারিয়ে পেয়েছে, বেহুশ হয়ে গিয়েছে। কয় যে আমি দেখার পরে একেবারে চোখ আমার বন্ধ হয়ে গেল, এক মুহূর্তের মধ্যে সে আবার নাই হয়ে গেল। একটা অলীক ধারণা, মনের কাল্পনিক ধারণা। এই ধারণাটা লালন করতে গিয়ে সেই রুহুকে খাবার দেয়, সেই রুহুকে মিষ্টি বিতরণ করে এবং অনেক আয়োজন করে সেই রুহুকে বিতরণের ব্যবস্থা করে থাকে। এইটা একটা ভ্রান্ত ধারণা, এইটা একটা কুসংস্কার, এইটা একটা অলীক ধারণা। এই ধারণা কোনো মুসলমানেরা এই আকীদা পোষণ করতে পারে না, পারে না, পারে না। আমরাও আজকে থেকে এই আকীদা থেকে বের হয়ে আসতে চাই। রাজি আছি তো? আমরা মৃত্যু হওয়ার পরে বিশ্বাস করব যে মৃত্যু হওয়ার পরে তার বডিও শেষ, রুহুও শেষ। কিয়ামতের আগে, কবরের জগতের আগে তার সাথে দুনিয়াতে আর সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই। কি বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। সুযোগ হতে পারে স্বপ্ন যোগে, কিন্তু স্বপ্ন যোগ তো আবার আর একটা জগৎ।
যেমন কবরের একটা জগৎ, স্বপ্নের আর একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ। এই জগৎগুলো সব হচ্ছে সেপারেট, ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন। এক জগতের সাথে আর এক জগৎকে মিলিয়ে ফেলা যাবে না। কবরের জগৎ এবং স্বপ্নের জগৎ, স্বপ্নের জগৎ একটা ভিন্ন জগৎ, সেই জগতে আপনার দেখা হতে পারে, কিন্তু এই ইহু জগতে তার সাথে সাক্ষাৎ হওয়ার আর কোনো সুযোগ নাই। আসুন আমরা এই ভ্রান্ত আকীদা থেকে বের হয়ে যাই। আর একটা হচ্ছে সেহলাম। সেহলামটা কি? সেহলামটা হচ্ছে অর্থ সম্পদ বেড়ে গেলে অনেক সময় কি করবে টাকা পয়সা দ্বারা। মানুষ প্রশংসা করে যে লোকটা খুব ধর্মপরায়ণ, তার বাবার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর 10টা 12টা 15টা 20টা করে গরু জবাই করা হয়। আর এই গরু জবাই করে সেহলামের আয়োজন করা হয়। কিসের আয়োজন করা হয়? সেহলামের আয়োজন করা হয়। মৃত্যুর দিন 15 দিন পরে, 29 দিন পরে, 30 দিন পরে, 35 দিন পরে, 40 দিন পরে এই আয়োজন করা হয়ে থাকে। এইটা একটা কুপ্রথা, এইটা বিজাতীয় একটা প্রথা। এইটা মুসলমানদের মধ্যে নাই। এইটা যাদের মধ্যে আছে তারা হচ্ছে দুইটা সম্প্রদায়, দুইটা জাতি। তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এই ইহুদি এবং খ্রিস্টানরা যদি পালন না করত তাহলে আমরাও পালন করতাম না, আমরাও জানতাম না। তাহলে এইটা পালন করে কারা? জোরে বলেন। ইহুদি এবং খ্রিস্টানরা পালন করে। ইহুদি এবং খ্রিস্টানদের কর্মকাণ্ড অনেক সময় কোরআন এবং হাদিসে জাস্টিফাই আকারে এসেছে যে এইটা হচ্ছে ইহুদিদের, এইটা হচ্ছে মুসলমানদের। এই আকীদা মুসলমানদের নাই। এই মৃত্যু ব্যক্তির আত্মার কল্যাণের জন্য মৃত্যুর দিন থেকে শুরু করে এই 40তম দিবস পর্যন্ত যত আয়োজন করা হয়, এই আয়োজন ইসলাম সমর্থন করে না। এই বিরাট ভোজের অনুষ্ঠানে বিরাট সওয়াবের পরিবর্তে বিরাট গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান ইসলাম বেদাত বলে আখ্যায়িত করেছেন। কি বলে আখ্যায়িত করেছেন? বেদাত আখ্যায়িত করেছেন। আর এই বেদাত, অনেকগুলো বেদাতের সমন্বয়ে মানুষ এত ভ্রষ্টতায় চলে যায় যে ভ্রষ্টতা সম্পর্কে হাদিস শরীফে আসছে যে কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। এত বড় বড় বেদাতের অবস্থান হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। এখন আপনি বলবেন যে সব যদি বেদাত হয়, শিরিক হয়, তাহলে করবোটা কি? কিছু তো একটা করতে হবে নাকি? কিছু তো করার পন্থা অবশ্যই আছে। সেটা করতে রাজি আছি তো? কি বলেন, রাজি আছি? আমরা এই যে পিতামাতাদের জন্য এত বড় আয়োজনের দরকার নাই। একেবারে ইন্ডিভিজুয়ালি নিজের পিতার জন্য, নিজের মাতার জন্য নিজ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই যে জানাজা পড়ানো হয় মসজিদের ইমাম সাহেবকে দিয়ে, তারপরে দোয়া করানো হয় মসজিদের ইমাম সাহেবকে দিয়ে, এরপরে আপনার অনুষ্ঠানের দোয়া করানো হয় মসজিদের ইমাম সাহেবকে দিয়ে বা কোনো মৌলভী সাহেবকে দিয়ে। এত সব কিছু করতে করতে সে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, সে তো প্রফেশনাল হয়ে গেছে। এটা তো তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা তো তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাহলে নতুন করে যদি এটার একটা আবেগ সৃষ্টি করতে হয়, তাহলে আমার বাবার জন্য, আমার মায়ের জন্য আমার নিজেকে দোয়া করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার কলিজায় আঘাত লাগবে, আমার কলিজা থেকে দোয়া আসবে। আর যদি মৌলভী সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব তিনি তার প্রফেশনের খাতিরে প্রতিদিন যে কাজ করেন, সেই কাজের কারণে তার কলিজায় আঘাত লাগতে পারে না, বড় জোর সে আমিন আমিন বলতে পারে। তার মা মারা গেলে পরে কলিজা থেকে ব্যথা আসতে পারে, কিন্তু প্রতিদিন ব্যথা আসা সম্ভব নয়। সেই জন্য দোয়া করতে হবে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে যাতে জন্মদাতা পিতা এবং মাতার জন্য দোয়া করতে গিয়ে না ভুলে যাই। যদি ভুলে যাই তাহলে ক্ষতিগ্রস্ত। এই সম্মিলিত দোয়া, হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, হুজুর অমুক তারিখে দোয়ার অনুষ্ঠান করেছি, আপনারও দাওয়াত। এই দাওয়াতের তুলনায় তাহাজ্জুদের নামাজে যদি আপনার পিতার জন্য, মায়ের জন্য 5 লক্ষ টাকা খরচ না করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করতে পারেন, তাহলে ওই মোনাজাতের পাওয়ার এই অনুষ্ঠানের তুলনায় অনেক গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি পারেন নিজ বাপ মায়ের কবরের কাছে দাঁড়িয়ে কিছু সূরা কেরাত পড়ে আসবেন,
হাত উঠিয়ে ইজতিমাইভাবে দোয়া করার পরিবর্তে দোয়া করে আসতে পারেন। সূরা ইখলাস পড়তে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাইয়িতের জন্য দোয়া করেছেন। জানাজার নামাজের সমস্ত দোয়াগুলো হচ্ছে একজন মৃত্যু ব্যক্তির জন্য পারফেক্ট দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াগুলো কি নিজেরা মাসনুন দোয়াগুলো শিখতে পারি না? দোয়ার একটা বই কিনতে পারি না? দোয়ার একটা নোট করতে পারি না? একজন মুসলমান হিসেবে সেইগুলোকে আমরা চর্চা করতে পারি না? এরপরে আমার বিবি বাল বাচ্চার জন্য যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, যারা কবরের আপনার স্থায়ী লোক হয়ে গিয়েছে, তাদের জন্য আমরা কবরের কাছে গিয়ে নিজ হাতে দোয়া করতে পারি না? সমস্ত দোয়ার জন্য কেন আমরা অন্যের দ্বারস্থ হব? এই জন্য আজকে এই কথাগুলো এর জন্যই বললাম যে আমরা এমন কিছু সহি আমল করি যেই আমলের মাধ্যমে মৃত্যু ব্যক্তির রুহের উপরে সরাসরি এই আমল পৌঁছে দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, আর তিনটা আমল ছাড়া মৃত্যু ব্যক্তির তো আর কোনো আমলও নাই। কি বলেন, আছে? নাই। একটা হচ্ছে সদকা জারিয়া, 2 নম্বরে হচ্ছে উপকারী এলেম, 3 নম্বরে হচ্ছে আপনার নেক সন্তান। এইটা ছাড়া মৃত্যু ব্যক্তির জন্য কবরের ভিতরে আর কোনো পৌঁছে দেওয়ার কোনো হাতিয়ার নেই। আপনি যত বড় ব্যবস্থাই করেন না কেন, মৃত্যু ব্যক্তির রুহের উপরে এই তিনটার আমলই গিয়ে হাজির হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলগুলো আমাদেরকে তরতাজা অনুসরণ এবং স্মরণ করার জন্য তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুস্তাগফিরিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু।